দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল কারীম রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর পাকের ঘর মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। দুই হাত, দুই পা, মাথা, দেহা সব কিছুকে ঠিক রাখছেন। ঠিক থাকার পরে জুমার নামাজ পড়তে আমরা আসতে পারছি, অথচ আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। আল্লাহর কুদরতে আমরা আসতে পারলাম, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া এবং রহম করুণা। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হাইটা আসলাম সুন্দর কইরা, চেয়ারে বসলাম, হাত পা গুলো ঠান্ডা হয়ে গেল। অনেক খারাপ লাগতেছিল, এখন আবার একটু ভালো লাগতেছে। আল্লাহ শেষ পর্যন্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো আলোচনা করতেছিলাম গত সপ্তাহে, বলছিলাম এই সপ্তাহে আলোচনা করব জিবরাইল আলাইহিস সালাম কেমন, ওনার আসল রূপটা কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে একবার ওনার রূপ দেখছেন, দ্বিতীয়ত সিদরাতুল মুনতাহা বরই গাছের নিচে জিবরাইল আলাইহিস সালামের পরিপূর্ণ রূপ, যেখানে জান্নাতুল মাওয়া, তো এই জান্নাতুল মাওয়ার কাছে আরেকবার দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। এই আলোচনা থেকে, কিতাব থেকে অল্প সামান্য হাদিসটা আমি আপনাদের সামনে পড়তেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতে যেয়ে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম সব সময় দুনিয়াতে আসতেন মানুষের রূপ ধরে। কিসের রূপ ধরে? মানুষের রূপ ধরে। আর মানুষের রূপের ভিতরে নবীজির একজন সাহাবী ছিলেন দাহিয়াল কলবি, বলে এই দাহিয়াল কলবির রূপ ধরে সব সময় জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে বলে বার্তা নিয়ে আসতেন, কোরআনের আয়াত নিয়ে আসতেন, আইন কানুন নিয়ে আসতেন। আল্লাহর পক্ষ থেকে পাঠানো সকল কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতেন ওই একজন সাহাবীর বেশ ধরে সব সময়। সুবহানাল্লাহ। কেমন দামি সাহাবী ছিলেন দাহিয়াল কলবি, এই বিষয়ে একদিন আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুনিয়াতে একবার নিজের রূপ নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছিলেন, এবং যখন নবীজি মেরাজের রাত্রিতে মেরাজে গিয়েছিলেন, আল্লাহর দাওয়াতে যখন 27 বছর পার করে আসছেন, অল্প সামান্য কিছু সময়ের ভিতরে বলে ওই জায়গাতে আল্লাহর হাবিব আরেকবার জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন। বলে সুবহানাল্লাহ। শুধু জিবরাইল আমিন নয়, বরং আল্লাহর সৃষ্টি কোন মাখলুকাতের ভিতরে যত ফেরেশতারা আছে তাদের রূপও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম বানাইছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ফাসাদ্দা ফুকুস সামাই, জিবরাইল আলাইহিস সালাম এত বড়, ওনার যে ডানা আছে ওই ডানাগুলো যদি একত্রিতভাবে খোলা হয়, তাহলে আমরা যে মহা আকাশ দেখতেছি, এই মহা আকাশ ডানাগুলো খুললে পুরো মহা আকাশটা ওনার যে ডানা আছে এই ডানার নিচে একেবারে গোলাকার ভাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীটা কেমন এইটাই আমরা অনেকে জানি না। পৃথিবীটা একেবারে গোলাকার। উপরে যে আসমান দেখতেছেন, মানে একটা ডিমের ভিতর ডিম যেই রকম থাকে, অথবা একটা কমলা লেবু যেই রকম থাকে, বলে কমলা লেবুর আগা থেকে গোড়া একবারে পুরাটাই কিন্তু কমলার খোসা দিয়া ভিতরে কমলা ঢাকা থাকে, ঠিক না? ঠিক তদ্রূপ ভাবে পৃথিবীটা হচ্ছে গোলাকার। এই পৃথিবীটা গোল, এর চারদিক দিয়ে আসমান আছে। চারদিক দিয়ে কি আছে? আসমান আছে। আর এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন রাখছেন। উপরের অংশকে আসমান বলি, যেটা আমাদের চোখে দেখা যায়, আর নিচের অংশটাকে আমরা জমিন বলি। বলে যখন প্রথম আসমান শেষ হইল, শেষ হওয়ার পরে 500 বছরের রাস্তা পার হওয়ার পরে বলে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আরেকটা আকার, একটা খোলস বানাইছেন। বলে ওইটাও গোলাকার, ওইটাও কি গোলাকার। বলে এইরকম ভাবে 7টা আসমান, 7টা জমিন। উপরের অংশ যেটা আমাদের চোখের সামনে দেখা যায় এটা হচ্ছে আসমান বলি, আর নিচের অংশটাকে আমরা জমিন বলি। আমাদের নিচেও আসমান উপরে যেরকম আছে, আমাদের নিচেও সেই রকমই আছে। এরকম ভাবে স্তরে স্তরে 7টা আসমান বানাইছেন। বলে এই পুরো 7 আসমানকে যদি জিবরাইল আমিন তার ডানাগুলোরে খুলে
তাহলে তার ডানাগুলো খুইলা পুরো সাত আসমান সাত জমিনকে তার ডানার নিচে দিয়ে দিতে পারে। তারপরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন জিবরাইল আমিনের আকৃতিটা লম্বা কতটুকু, বলে জিবরাইল আলাইহিস সালাম নয় বরং সকল ফেরেশতাদের আকৃতি লম্বা চূড়া। কেমন লম্বা চূড়া? বলে সারা পৃথিবীর সাগরের নদীর নালা আমাদের তলের উপরের যত স্থলের স্থলের যত পানি আছে সব পানিতে যদি একটা গামলায় রাখা হয়, সেই পানিটা যদি জিবরাইল আমিন মিকাইল আলাইহিস সালাম যে কোনো ফেরেশতার মাথার ভিতরে ঢালা হয়, বলে ফেরেশতাদের চুলের গোড়া পর্যন্ত নয় বরং চুলের গোড়া পর্যন্ত সেই পানি যাওয়ার আগে শুকায় যায়। তাদের কত বড় দেহ, সুঠাম দেহ। হাদিসের মধ্যে আসছে যে তাদের মাথায় পানিটা ঢাললে গড়ায় স্বাভাবিকভাবে পানি পড়বে, কিন্তু তাদের পায়ের আগ পর্যন্ত যাওয়ার আগে পানি শুকায় একবারে পানি যে দিছে মাথা এটা বুঝই যাইত না। তাহলে কতটুকু লম্বা আল্লাহর কুদরতের তৈরি ফেরেশতারা, আল্লাহর নূরের ফেরেশতারা কতটুকু পরিমাণে তারা লম্বা হইতে পারে, এটার ধারণা দুনিয়ার কোনো মানুষের কাছে ক্যালকুলেশন করা সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি জিবরাইলের দিকে তাকায় দেখলাম লাহু সিত্তুমিআতি জানাহিন। মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে আসছে জিবরাইল আমিন লম্বা এতটুকু তার পাখা আছে, কিন্তু কয়টা পাখা আছে? আল্লাহর হাবিব হাদিসে বর্ণনা করেন জিবরাইল আমিনের পাখা আছে 600। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ডানা, এই ডানা কত শ? 600। বলেন কত শ? 600। আল্লাহ কেমন আকৃতির একটা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে ঘুরাইছেন, গত সপ্তাহ বলছি জাহান্নামের মধ্যে ঘুরাইছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুইলা বুইলা জাহান্নামীদের আযাবগুলো দেখতেছিলেন। কি আযাব দেখতেছিলেন? যে আল্লাহর হাবিব দেখতেছেন যে একটা মানুষের গাল করাত দিয়া ফেরেশতারা পুছায়া পুছায়া কাটতেছে। যখন গাল কাটা শেষ হয় আবার বাম গালটারে আবার কাটতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আযাবের ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন যে হে ফেরেশতা, তার একটা গাল কাটার পরে আবার একটা গাল কাটা হয়, সে কান্নাকাটি করতেছে, আবার পরে আবার তার গালটা আবার ঠিক হয়ে যায়, আবার ডান গাল কাটো আবার বাম গাল কাটো, এইরকম আযাব দিতেছো কেন? তখন ওই ফেরেশতা তাকে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে এই লোকটা মিথ্যুক ছিল, আল্লাহ মিথ্যুকদের বিচার এই জাহান্নামের ভিতরে তারা যে জিনিস দিয়া যে বস্তু দিয়া তারা করবে তাদের আযাবটাও আল্লাহ সেই রকম ভাবে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি মিথ্যা কথা বললে আপনার আযাব হচ্ছে জাহান্নামের ভিতরে আপনার গালটারে ডান দিক থেকে একবার কাটবে, কাটার পরে গোশতটা নিচে পড়ে যাবে, আবার বাম দিক থেকে কাটা হবে, বাম দিকটা কাটার পরে নিচে পড়ে যাবে, আবার ফেরেশতা করাত নিয়ে এই ডান গালের দিকে আসলে গালটা আবার ঠিক হয়ে যাবে, আবার সেই করাত দিয়ে কাইটা আপনার গালটাকে আবার কাটা হবে। এই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত হাজার লক্ষ কোটি বছর আমাকে আপনাকে জাহান্নামে জ্বালাইবে মিথ্যা কথার কারণে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল আরেকটু হাঁটলেন, হাঁটার পরে তাকায় দেখতেছে যে একটা মানুষের হাত কাটা হয়ে গেছে। আরেকটা মানুষকে দেখতেছে আল্লাহ রাসূল, যেই মানুষটা জাহান্নামের ভিতরে ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে মানুষের মাথার ভিতরে আঘাত করতেছে, বলে আঘাত করার সাথে সাথে তার মাথা সকল কিছু ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে সিটটা ফিটটা বিভিন্ন জায়গায় করতেছে, আবার একটু পরে তার সকল কিছুকে একত্রিত কইরা আবার দ্বিতীয়বার তারা বানাইতেছে, আবার তারা পাথর দিয়ে নিক্ষেপ করতেছে। এইরকম ভাবে বারংবার নিক্ষেপ করে সে তার শরীর সহকারে মাথা সহকারে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে সিটা ফিটা যাইতেছে, আবার এগুলো একত্রিত কইরা আবার তারা মারা হইতেছে। এইরকম অবস্থাতে আল্লাহর হাবিব যে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, তার আযাবটা হইতেছে এর কারণটা কি? তখন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার মাথা জেহান জ্ঞান শক্তি সবকিছু আল্লাহ ঠিক দিছিল, তার মাথা দিয়ে সে আল্লাহর গুণগান
না গাইয়া আল্লাহর কাজ না কইরা বলে বিভিন্ন দুনিয়ার কাজে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শুকরিয়া তার মাথাটা দিছে, এই মাথা দিয়া বুদ্ধি খাটায় সে ভালো কাজ করে নেই, সে খারাপ কাজ করছে। এই জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিবেন কি দিয়া? বলে পাথর দিয়া তার মাথার ভিতরে নিক্ষেপ কইরা তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ কইরা দেওয়া হইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি এই আযাবের দিকে তাকানো হয় তাহলে দেখা যায় যে আমরা সবাই এই আযাবের ভিতরে গ্রেফতার। জোরে বলেন ঠিক না ঠিক? নামাজ নাই, রোজা নাই, ভালো কথা নাই, মিথ্যা কথার সাথে সংযুক্ত আছি, বলে সুদ খাইতেছি, বেঈমানি করতেছি, হারামের উপর চলতেছি, বলে এই সকল কাজগুলো আমরা আমাদের দেহার শক্তি মাথা দিয়ে করি। দুনিয়ার কোনো মানুষ যে কোনো কাজ করুক না কেন, সর্বপ্রথম তার চোখে দৃষ্টি দিয়া দেখে, সেই দৃষ্টির সাথে সাথে তার মাথার ভিতরে, মগজের ভিতরে এই জিনিস নিয়ে টেনশন চলে যায়। তো মাথা দিয়ে আমরা সকল কাজ করতেছি। এই আযাবের দিকে তাকাইলে দেখা যায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমাদের আর কোনো পন্থা নাই। ঠিক আছে? ঠিক জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম। আগে যা করছি তো করছি, আল্লাহর কাছে তওবা করে নেই। আল্লাহ যাতে আমাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সকলে বলি আমিন। এবং সামনের পথটা যাতে এই জাহান দিয়া, এই মাথা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গবেষণা কইরা আল্লাহর বিধান অনুযায়ী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তারপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করেছেন। সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ যে তোমাদেরকে ভালো পথে চলতে বলছে, তুমি আল্লাহর বিধানকে অমান্য কইরা যখন উল্টা পথে চলবা, কেউ ভালো কথা বললো সেই ভালো পথে চলবা না, তাহলে তোমাদেরকে জানায়া দেওয়া হইল যে যারা আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, উল্টা চলবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন হাসরের ময়দানে, কঠিন কোন ময়দানে? হাসরের ময়দানে। কারণ মুসলমান যারা বিশ্বাস করতে হবে ইন্তেকাল করব, কবরের জগৎ আছে, কবরের জগৎ থেকে কিয়ামতের দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই জায়গা থেকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, সেই দিন হিসাব দিয়ে আমাদেরকে জান্নাত বা জাহান্নামে যেতে হবে। এটা মুসলমানদের বিশ্বাস করা ফরজ। মুসলমানদের বিশ্বাস করা কি ফরজ? পরকালের জীবন সম্পর্কে বিশ্বাস করা কি ফরজ? বলে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, বলে তারা পরকালকে বিশ্বাস করে না। হিন্দু ধর্মের ওরা পরকালকে বিশ্বাস করে। বলে কেমন বিশ্বাস করে? যে তারা ইন্তেকাল করবে, করার পরে তাদেরকে সেই জায়গাতে উঠানো হবে। আমরা জাহান্নাম জান্নাত বলি, তারা স্বর্গ বলে। বলে ওই স্বর্গে তাদেরকে উঠতে হবে, এতটুকু বিশ্বাস আছে। তবে চিরকাল সেই স্বর্গে থাকতে হবে, এরকম বিশ্বাস স্থাপন তাদের মধ্যে ওইরকম নাই। বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পরকালের উপরে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম আছে, আবার সেই জাহান্নাম থেকে আল্লাহ শাস্তি দিয়া যদি ঈমানদার হয়ে থাকে তাহলে তারা জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতের ভিতরে উম্মতদেরকে জানায়া দিতে বলছে যে দুনিয়াতে যারা উল্টা চলবে, ঠিকমতো চলবে না, আযান দিচ্ছে সে ক্ষেতের মধ্যেই বসে রইছে, আযান দিচ্ছে বলে সে তার ব্যবসা বাণিজ্য নিয়েই বসে রইছে, আযান দিচ্ছে সে তার কাজ নিয়েই বসে রইছে। বলে এই রকম ব্যক্তিরা যারা আল্লাহ কইছে আযান দিলে মসজিদে আসার কথা, আযান দিলে কই যাওয়ার কথা? মসজিদে। নামাজের দোকান যাওয়ার কথা না, বুদ্ধের বাজার যাওয়ার কথা। আল্লাহ বলছে আযান দিতে দেরি, আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ যখন শুনো তোমরা মসজিদের দিকে দৌড়ে আসতে থাকো। আল্লাহ নির্দেশ দিয়েছে মসজিদে আইতে, আর আমরা মুসুর দিয়া যাই ক্ষেতের দিকে। কথা ঠিক না বেঠিক? ক্ষেতের দিকে যায়, কেউ গাড়ির দিকে যায়, কেউ বাড়ির দিকে যায়, কেউ আযান দিয়ে মনে করে এখন খাওয়ার টাইম হইছে। এরকম অবস্থা আমাদের মাঝে চলে আসছে। তো আল্লাহর কথা উল্টা আমরা চলতেছি। তাইলে আল্লাহর কথা উল্টা যদি চলি, আল্লাহ কোরআনুল কারীমে বলে যারা উল্টা পাল্টা চলতেছ তোমাদেরকে হাসরের ময়দানে কিয়ামতের দিন উল্টা কইরা তোলা হবে। কি কইরা তোলা হবে? উল্টা কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে উঠাইবে। পা দুইটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে। পা দুইটা কোন দিকে? উপরের দিকে, আর মাথাটা নিচের দিকে। এরকম উল্টা কইরা হাসরের ময়দানে উঠানো হবে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে ঘুরছেন।
ঘোরার পরে আল্লাহ রাসূলকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করছে। কার জন্য কি পরিমাণে জান্নাত সব বুঝা দেখছে, নিজের জান্নাতের কাছাকাছিও গেছে, কিন্তু নিজের জান্নাতের কাছাকাছি ঢোকার অনুমোদন আল্লাহর পক্ষ থেকে ছিল না বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় দেখতে পারেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দীর্ঘ পথ পর্যন্ত জিবরাইল আমিন ছিলেন। জিবরাইল আমিন ডাকতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত থাকার অনুমোদন দিয়েছে, তার উপরে ওঠার অনুমোদন আমার নাই। যদি আমি উঠি আমার এই বিশাল আকৃতির দেহ, আমার এই বিশাল আকৃতির ডানা, এই 600 ডানা একটু কিঞ্চিত পরিমাণে সামনে আগাইলেই আমার ডানাগুলা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর হাবিব সশরীরে উনি আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত গেছে, ওনার কিছুই হয় নাই। আল্লাহ মেহমান বানায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিছে। বলে ওই জায়গাতে নেওয়ার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পার্শ্ববর্তী কতটুকু জায়গা ফাঁকা ছিল, মুহাদ্দিসিনে কেরাম বলে যে আল্লাহ রাসূল বসছেন একদিকে, আল্লাহ বসছেন আরেকদিকে। বসার পরে 70,000 পর্দাকে আল্লাহ সরাইয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সামান্য পাতলা একটা পর্দা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বরাবর ছিল। আল্লাহর দয়ালু হাদিসের ভিতরে বর্ণনা করে, আমি যখন আল্লাহর সাথে কথা বলতেছি তখন আমার মনে হইতেছে আমি মনে হয় আল্লাহকে দেখে দেখে কথা বলতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দাটা রাইখা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহ কথা বলতেছে। দুনিয়ার নিজাম হচ্ছে একজন বিয়াই যখন বিয়ের বাড়িতে যায়, মিষ্টি, দই, বিভিন্ন জিনিস, ফল ফুলাদি নিয়া একজন বিয়াই বিয়াইনের বাড়িতে যায়, বিয়াই বিয়ার বাড়িতে যায়, বিয়াই বিয়াইনের বাড়িতে যায়, বন্ধু বন্ধুর বাড়িতে যখন যায় তখন কিছু না কিছু জিনিস নিয়ে যায়। আবার চিন্তা করে বন্ধুর বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা, তাদের জন্য চকলেট বিস্কুট নিয়ে যায়, তাদের জন্য চিপস নিয়ে যায়, নিয়ে যায় না? বলে আল্লাহর হাবিব দুনিয়া থেকে আল্লাহর দাওয়াতে যাইতেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি লয়ে গেল, তরমুজ লয়ে গেল না বাঙ্গি লয়ে গেল? হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব যখন গেছে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলে, হে নবী, দুনিয়ার মানুষ একজন আরেকজনের বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে যে আসলেন, শ্রেষ্ঠ মহান রবের কাছে যে আসলেন, আমার কাছে আপনি কি নিয়ে আসছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই কথা জিজ্ঞাসা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বাক্য বললেন যার দরুন আল্লাহ নিজে খুশি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? বলে যেটা ছাড়া নামাজ পড়লে নামাজ সহি হয় না, যেটা ছাড়া নামাজ পড়লে কি হয় না? নামাজ সহি হয় না। তাশাহুদ, যেটা আমরা 2 রাকাত বিশিষ্ট নামাজের বৈঠকও বলি, 4 রাকাত বিশিষ্ট নামাজের দুটো বৈঠকের ভিতরে বলি, দুটো বৈঠকের ভিতরে বলা ওয়াজিব। যদি কোনো মানুষ ওয়াজিব তরক করে তাহলে তার নামাজ বাতিল হইলে গণ্য হয়। এটা বলেন সুবহানাল্লাহ। বলে এই জায়গাতে তাশাহুদের প্রথম অংশটা আল্লাহর হাবিব আল্লাহর কাছে নিবেদন করলেন। কি বললেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু। আমরা সবাই একসাথে করি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু। এইভাবে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মুখের দ্বারা, হাতের দ্বারা যত ইবাদত আমি নবীজি করছি সকল ইবাদত আপনার কাছে হাদিয়া পেশ করা হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাকি তরমুজ দুনিয়ার কোনো বস্তু নিয়ে যায় নাই। নবী ডাক দেয়, আল্লাহ সারা জীবনের ভিতরে আমার মুখ দিয়ে আপনার যত প্রশংসা বর্ণনা করছি, মুখ দিয়ে আপনার যত ইবাদত বন্দেগী করছি, বলে এই ইবাদতগুলোকে আপনার কাছে আমি সুপর্দ করলাম। আমার হাত দ্বারা, শরীর দ্বারা, দেহ দ্বারা, মন দ্বারা যত ইবাদত করছি সব একত্রিত কইরা আপনি আল্লাহর কাছে আমি হাদিয়া পেশ করলাম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ ডাকিয়া বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ডাকতে একবার নবী গো, আপনার হাদিয়া পাইয়া আমি আল্লাহ খুশি হইলাম। আমার রহমত বরকত যা কিছু আছে আপনি নবীর উপর বর্ষণ করুন। নবীজি দেখে আরশ আজিমের ভিতরে গেছে।
আমরা কেমন নবীর উম্মত হয়েছি। নবীর আলোচনা দীর্ঘদিন যাবত আমি করতেছি যে কেমন নবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম। নবী যে এই জায়গা থেকে আল্লাহর আরশে আজিমে গেছে, সেই জায়গায় যাইও উম্মতের কথা আল্লাহ বলে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত স্বরূপ না, সকল সৃষ্টিকুল মাখলুকাতের জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি হচ্ছেন রহমত। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ পাক যখন বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলে এই কথা যখন আল্লাহ বলছে যে নবী আপনার উপর রহমত বর্ষণ, সকল বালা সবকিছু আপনার উপরে আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উপরে বর্ষণ হোক, এটা যখন বলছে নবীজি মনে মনে ভাবে আমার উম্মতকে রাইখা আসছি। আল্লাহ সৃষ্টিকুল মাখলুকাতের ভিতরে অনেক সৃষ্টিকুল মাখলুকাত আছে, তারাও এই রহমতের ভাগীদার হওয়ার প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ গো, আপনি আমারে যে রহমত বরকত যা কিছু দিবেন, সকল কিছুগুলাকে আমি বন্টন কইরা আপনার সৃষ্টিকুল মাখলুকাতের ভিতরে যারা আছে, ফেরেশতা থেকে শুরু কইরা মানব জাতি থেকে শুরু কইরা জিন জাতি থেকে শুরু কইরা সকল জাতির উপরে, সকল সৃষ্টিকুল মাখলুকাতের উপরে আপনার রহমত বরকত সব কিছু আল্লাহ বিধান করে। সুবহানাল্লাহ। নবীজিরে দান করছে, নবীজি আবার বন্টন করে আমাদের দিয়ে দিয়েছে। তো যখন এই দোয়া করছে, ফেরেশতারা এই দোয়াটা সবার কানে কানে পৌঁছে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে কয় যে এমন মানুষ দেখি নাই কোনোদিন। আমরা সবাই আমাদের নিজেদের চিন্তা করি, নিজেদের টেনশন করি, অন্যের টেনশন অন্যের চিন্তা করি না। নিজের পরিবার নিয়ে ভাবি, নিজের সন্তানকে নিয়ে ভাবি, ভাইয়ের সন্তানকে নিয়ে তেমনটা ভাবি না। কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের সন্তান সন্ততি, নিজের পরিবার, তাদের কথা ভাবেন নাই। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাবছেন উম্মতি মুহাম্মদের কথা। তবে শুধু উম্মতি মুহাম্মদের কথা কইলে কেমন জানি দেখা যায়। এইজন্য আল্লাহ সৃষ্টিকুল মাখলুকাতের ভিতরে যা আছে আল্লাহর পয়গম্বর সবার জন্য আল্লাহর কাছে এই রহমত বরকতের দোয়া করলেন। বলে এই কথা শোনার পরে ফেরেশতারা কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকেও বাদ দেয় নাই। ঠিক আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরে এখন আমরা কালিমে শাহাদাত পড়াটা আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সবাই এক সম উচ্চ সুরে পাঠ করতে থাকলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহকারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও এক বাক্যে বলতে থাকলেন যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ আপনি এক, আপনি ছাড়া আর কোনো আল্লাহ নাই, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এবং পরবর্তী শব্দে বলতেছে সবাই এক বাক্যে জবাব দিতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও সাক্ষী প্রদান করলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর একজন প্রেরিত নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। এইভাবে তাশাহুদের সৃষ্টি হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বললেন। বলার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ গো, আপনি তো আমাদের রহমত বরকত সবকিছু দিয়ে আপনার ইবাদত, আপনার নৈকট্য হাসিলের কোনো পথ আছে কিনা, এমন কোন আমল থাকলে আমারে দিয়া দেন, আমি আমার উম্মতের কাছে বন্টন করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়া বলে নবীজি যান, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি 50 ওয়াক্ত নিছেন, নেওয়ার পরে অনেক উন্নত লইয়া আস্তে আস্তে কইরা সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানের ভিতরে আইছে। আবার পরে মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় নবীজির লগে একটু কথা কইছে, কথা কয়ে মনটা ভরে নাই, চিন্তা করতেছে আল্লাহ আমার উম্মতের লেগে যা যা দিছে দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের লেগে আল্লাহ কি দেয়। বলে ওই মুসা আলাইহিস সালামের সাথে 6 নম্বর আসমানের ভিতরে আল্লাহ রাসূলের আবার দ্বিতীয়বার সাক্ষাৎ।
দ্বিতীয়বার সাক্ষাৎ করার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে যে গেলেন, সবার লাগি দোয়া করলেন, রহমত বরকত সব লয়ে এলেন, আল্লাহ শেষমেশ আপনার উম্মতের জন্য বিশেষ করে কি দিল? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসার কথার জবাবে আল্লাহ রাসূল ডাক দিয়া কয় যে আল্লাহ আমার এমন কিছু দিছে, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়া, হায় হায় হায়, 50 ওয়াক্ত দিছে আর উম্মতের লাগি আপনি 50 ওয়াক্ত লয়ে বললেন আমার উম্মতের জন্য আল্লাহ 2 ওয়াক্ত দিছে, বলে এই 2 ওয়াক্তই আমার কওম ঠিকঠাক মতো পালন করে নাই, দৌড়ে আবার আর কিছু আবার কমায় আসেন। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে আলোচনা হবে যে আল্লাহ রাসূল কিভাবে কমাইলেন, কিভাবে 5 ওয়াক্ত পর্যন্ত আইলো। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। বদ্রবাজার মাদ্রাসার জন্য আজকে কালেকশন হয়েছে মোটামুটি 12 বস্তা, 10,500 টাকা কালেকশন হয়েছে। আপনাদের পার্শ্ববর্তী আরেকটা মাদ্রাসা, এটার মাহফিলও কাছাকাছি। আগামীকালকে শনিবার বদ্রবাজারের মাহফিল, আব্দুল খালিক শরীয়তপুরি সাহেব এবং ইয়াহিয়া মাহমুদ সাহেব ওনারা আসবেন। ওনারাও আলহামদুলিল্লাহ বড় আলেম। তো আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা মাহফিল আছে ফেব্রুয়ারির 8 তারিখ বদ্রবাজার ঈদগাহে। আর এইদিকে আরেকটা মাদ্রাসা আছে, এই এলাকার অনেক সন্তানরা ওই জায়গাতে কেউ ফ্রিতে, কেউ কম টাকা দিয়া, কেউ আবার টাকা ছাড়া। গতকালকে সিরাতুল মুস্তাকিম মাদ্রাসার মধ্যে ডাকা হয়েছিল, আতিক সাহেব হুজুরও নাকি গত বছর আপনাদের কাছ থেকে কিছু তুইলা ওই মাদ্রাসার মধ্যে পাঠাইছিলেন। গতকালকে গেছে মতো চোখের পানি চলে আসছে যে যেই জায়গাতে মক্তবের পোলাপাইনগুলা পড়ে, যেই ঘরটা, এই ঘরের জানালাগুলা এবং এই ঘরটা আপনাদের এই বদ্রবাজার যেই উদ্যম